শুক্রবার সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে এই কথা বলেন তিনি। জানান, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নির্বাচন উৎসবমুখর করতে সব পদক্ষেপ নেবে সরকার বলেও জানান প্রধান উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীক হব, সবাই স্বাক্ষর করব। আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই সব এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। শেষ মুহূর্তেও জুলাই সনদ নিয়ে বিভক্তি থেকে গেছে। সই করবে না 5 বাম দল। মতভেদ রয়েছে বিএনপি, জামায়াত এবং এনসিপির। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন চায় বিএনপি, আর জামায়াতের চাওয়া হচ্ছে গণভোট হতে হবে নভেম্বরে। বাস্তবায়ন আদেশ অস্পষ্ট থাকলে এনসিপি সই করবে কিনা তা পরে বিবেচনা করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদের শেষ দিনে রাজনৈতিক দলগুলোর সাথে বসেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারা জুলাই সনদে সই করবেন। গণভোট হতে হবে সাধারণ নির্বাচনের দিন। জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক, অন্যান্য কর্মকাণ্ড হোক, সবকিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। আমি মনে করি জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। জুলাই জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, এগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কি কি বিষয়ে কিভাবে নোট অফ ডিসেন্ট আছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ। জামায়াতের নায়েবে আমির বলছেন, জুলাই সনদ সই নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না তারা, তবে গণভোট হতে হবে নভেম্বরে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এটা আমরা চাই। এবং 2.5 মাস তখন সময় থাকবে, দুটি একসাথে প্রস্তুতি চলবে। 17 তারিখে আমরা আশা করি যাব। মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে দিবেন। কোনো অনিশ্চয়তা আছে একদিন ধৈর্য ধরেন। শুনেন, সেরকম অনিশ্চয়তা আমরা দেখি না। এনসিপি বলছে, বাস্তবায়ন আদেশ অস্পষ্ট থাকলে দলটি সই করবে কিনা তা পরে বিবেচনা করা হবে। যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে, তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে। এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি। এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রোডম্যাপ তারা উপস্থাপন করবে। তবে বাম জোটের 5টি দল জানিয়েছে তারা সনদে সই করবে না। আমাদের কাউকে উদ্দেশ্যমূলকভাবে কোনো কথা বলতে দেওয়া হয় নাই। তারা আমন্ত্রণ জানিয়েছে বেছে বেছে, তারা জানে আমাদের পয়েন্ট। এখন পর্যন্ত যে অবস্থা আছে, আমরা স্বাক্ষর করার মতো অবস্থায় নেই। আগামী 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় এস আলম সহ 13 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মাহিবি চৌধুরীর বিরুদ্ধেও একটি মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। দেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক হচ্ছে দুর্নীতির মামলা। বেড়ে আসছে অর্থ আত্মসাৎ আর কর ফাঁকির নতুন নতুন অভিযোগ। নাম সর্বস্ব 3টি প্রতিষ্ঠানের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজধানী দিলকুশা ও চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম সহ 13 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলের স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হওয়ায় 13 জনের বিরুদ্ধে
চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 20 কোটি 69 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর ছেলে মাহি চৌধুরীর বিরুদ্ধে। মাহি বুদ্রুদ্দুজা চৌধুরী সাবেক সংসদ সদস্য অ্যাভালন স্টেট লিমিটেডের নামে ক্রয়পূর্বক উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে জামাত ইসলামী। সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে দলটি। উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্তর দাবি জানান বক্তারা। একই কর্মসূচি পালন হয়েছে চুয়াডাঙ্গায়। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে উপস্থিত ছিলেন জামাত ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সহ অন্যান্যরা। অন্যদিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধন করেছে জেলা জামাত ইসলামী। জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা আমির মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে নাটোরের কানাইখালীর প্রেস ক্লাব চত্বরে কর্মসূচির আয়োজন করে নাটোর জামাত ইসলামী। বক্তব্য রাখেন দলটির জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলাম। এছাড়া একই কর্মসূচি পালন হয়েছে নওগাঁ ও ফেনীতেও। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য দেখা করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল গুলব্যানসন। দুপুরে আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নরওয়ের কারিগরি সহায়তা কামনা করেন জামায়াত আমির। বাংলাদেশ ও নরওয়ের দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করে দুপক্ষ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।